ভট্টবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দাও। ভট্টবাবু তো তোমার সামনেই বসে আছে, একদম ফেস টু ফেস। তোমাকে অনেক লোকে মাকু বলে, বলতেই পারে। সবার নিয়ে তোমার কার্টুন বেরোয়, কিন্তু একটা দলের নিয়ে তোমার কোনো কার্টুন বেরোয় না। আমি একটা কথাই বলবো, ধরা যাক আমি যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়ির মালিক যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা কিছু গন্ডগোল করলো, তা আমি সেই বাড়ির মালিককেই ধরবো। আমি এমন না যে পাশের বাড়ির মালিককে গিয়ে ধরবো। কার্টুন অবশ্যই দরকারি। আমার মনে হয় কার্টুন এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে মানুষকে খুব সহজে হাস্যরসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যায় যে কোথায় গন্ডগোলটা হচ্ছে, কোথায় গন্ডগোলটা হয়নি। মানে আমি মাংসটা কম সেদ্ধ হয়েছে এটুকু আমি বলতে পারি, এবার তারপরে মাংসটা তুমি কতটা সেদ্ধ করবে, কি করবে, সেটা তোমার ব্যাপার। আঁকতে পারা মানেই কার্টুনিস্ট হওয়া নয়। মানে কার্টুনিস্ট হতে গেলে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে স্যাটায়ার করার প্রবণতাটা দরকার। মানে উইট বা বুদ্ধিদীপ্ত যে হাস্যরস, সেইটা খুব দরকার। ওই খোঁচাটা না থাকলে কার্টুনিস্ট হিসেবে আলাদা করে কোনো গুরুত্ব নেই। এই কার্টুনটা কি? এটা তো যারা বুদ্ধিমান তারা নিজেরাই বুঝতে পারবে, আমি কিছু বলবো না আর। আচ্ছা, এই কার্টুনটা বোঝা যাচ্ছে একজন মহারাজাকে নিয়ে দেওয়া আর কি। তো আমার মনে হচ্ছে সময় বিশেষে তিনি একটু গর্জে ওঠেন, সময় বিশেষে আবার একটু মানে ম্যাও ম্যাও করেন। থ্রেড প্রচুর পেয়েছি, মানে পেজে ইনবক্সে কমেন্টে প্রচুর থ্রেড পাই। ভয় না পাওয়ার কারণটা হচ্ছে যে মানে চারপাশে যেটা হচ্ছে সেটা অনেক সময় কি হয়, মানে ওই বলে না মাথার উপর জল উঠে যাওয়া, মানুষের এটাও তো ব্যাপার যে মানুষ অনেক বেশি মানিয়ে নিচ্ছে। যা হচ্ছে যে ঠিক আছে হয়ে যাক, ঠিক আছে। এটা একদম রুট ভাই বলতে গেলে মানুষের চামড়াই তো মোটা হয়ে গেছে, সেহেতু মানে কলমের খোঁচাটাও একটু বেশি করে মারতে যাচ্ছে। আগে প্রত্যেকটা যারা লিডার রয়েছে তারাও সেটাকে অ্যাকসেপ্ট করতো, এবং তারা বলতেন যে আমাকে নিয়ে কার্টুন হলো না কেন, তার মানে কি আমার গুরুত্ব কমে যাচ্ছে? এখন সেই অ্যাকসেপ্টেন্সও নেই। মানে আমাকে নিয়ে কার্টুন করা, আমাকে বিকৃতি করে এইভাবে আমার একটা হাস্যরসের মধ্যে আমাকে উপস্থাপন করা, এটা অনেকে নিতে পারে না। তুমি কালকে একটা জায়গায় আমাদের কলকাতারই কোনো একটা বড় নিউজ হাউসে তুমি কাজ পেয়ে গেলে, সংসারও হয়ে গেল। 5 বছর পর যদি আমি তোমাকে আবার ইন্টারভিউ নিই, তাহলে কি মনে হচ্ছে সেই একই ধারণা থাকতে পারে? সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা একটু মুশকিল, কারণ হাস্যরসটা তোমার এত ভালো কি করে হয়? আমি সবসময় কিছু একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমি কমেডির মোড়কেই দিতে চেয়েছি। সেটা শীত আসছে, গরম পড়ছে, বর্ষা আসছে, ওগুলো তো ঠিক আছে, ওগুলো আঁকাই যায়, কিন্তু মগজাস্ত্রের প্রয়োগটা করতে হয় হচ্ছে পলিটিক্যাল কার্টুনের ক্ষেত্রে। তো এবার যদি কোনো পলিটিক্যাল পার্টি বলে যে তুমি আমার হয়ে ইলেকশনের পুরোটাই প্রচার করো, তুমি অন্য পার্টিকে তুমি খোঁচা মেরে যেমন খুশি লেখো, তার বিনিময়ে তুমি অর্থ পাবে ভালো মোটা রকম, তাহলে কি করে অ্যাকসেপ্ট করবে এটা? সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন বলেই দিতে হবে যে আপনার দিকেও খোঁচাটা আসতে পারে ঘুরে। তোমার কাজ তো এমনও হয়েছে যে অনেক জায়গায় তারা পাবলিশও করেছে, বড় বড় নিউজ করেছে চ্যানেলও, ঠিক আছে, তারা মানে কাটছি না দিয়ে পাবলিশ করেছে। এতটা খেটে একটা কাজ করা, তারপর সেটাকেও লিটারালি চুরি করে সে নিজের ওয়ালে পোস্ট করছে এবং কোনো ক্রেডিট ছাড়া। তো এটা অবশ্যই খারাপ লাগতো, কিন্তু এখন মানে এটা গত 7-8 বছর ধরে বলে মানে মুখে থুতু উঠে গেছে বলতে গেলে।